হাই, মুক্তি পেয়েছে বিজয় থালাপতির নতুন সিনেমার ট্রেলার গড। এবং ট্রেলারটি দেখে যদি আপনি এক বাক্যে বলেন এখানে অ্যাকশন ছাড়া আর কিছুই দেখতে পাবেন না, অ্যাকশনই অ্যাকশন, বাপরে বাপ। এবং এটা হলফ করে বলতে পারি যে বিজয় থালাপতির এ যাবৎকালে যত সিনেমাই করেছে এরকম অ্যাকশন সিনেমার ট্রেলার আমি কখনোই দেখিনি। তার মাস্টারে অ্যাকশন ছিল ফাইন, কিন্তু এই সিনেমা আসলে তার সকল সিনেমার অ্যাকশন লেভেলকে জাস্ট ছাড়িয়ে গেছে। এবং এই সিনেমার বাজেট হচ্ছে 300 কোটি রুপি। এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে এই ট্রেলারে বিজয় থালাপতি দুটি চরিত্র অভিনয় করছেন। একটি হচ্ছে সে বাবা চরিত্রে, আরেকটি তার ছেলের চরিত্রে অভিনয় করছে বিজয় থালাপতি। এবং দুইজনের দুটো নায়িকা আছে। এবং বাপরে বাপ, যেভাবে ট্রেলারটি এডিট করা হয়েছে একদম মিউজিকের তালে তালে, মানে খাপে খাপ। এবং বলা যায় যে এই সিনেমাতে হচ্ছে পাস্ট প্রেজেন্টের খেলা থাকবে। বিজয় থালাপতির এই লুকটি দিয়েই হয়তোবা সিনেমাটি শুরু হতে পারে এবং আস্তে আস্তে আমরা তার অতীত জানতে পারবো। এবং তাকে বাঁচাতে তার ছেলে হচ্ছে হাজির হবে এবং তার ছেলে চরিত্রে অভিনয় করেছে বিজয় থালাপতি নিজেই। এবং এই সিনেমায় গ্রাফিক্সের খুব বড় একটি অংশ আছে, কারণ বিজয় থালাপতির ছেলের চরিত্রে ছোট যে বিজয় থালাপতি বানানো হয়েছে সেখানে গ্রাফিক্সের কাজ মারাত্মক। এবং তার লুক, মানে বাচ্চা ছেলেটির চরিত্রে বিজয় থালাপতির যে মেকআপ বা গ্রাফিক্স যাই বলি না কেন সেই লেভেলের। এই লোকটা না যখন স্ক্রিনে আসে একদম প্রতিটা ফ্রেম কথা বলে। আমাদের গ্রেটেস্ট প্রভুদেবা। বাপ ছেলের অ্যাকশন একদম পাশাপাশি দেখাচ্ছে। এবং এই লোকটা সেই রকম একটা ডায়লগ দিছে যে গান্ধীর বা হচ্ছে বড় বিজয় থালাপতির বয়স যতই হোক, মানে লায়ন কিন্তু লায়নই থাকে। এই জায়গাটা জোস। আপনারা গ্রাফিক্সের এই কাজটা এখানে কিন্তু গ্রাফিক্সের মাধ্যমে পুরো ছোট থেকে বড় পর্যন্ত দেখা দিচ্ছে একবারে। দেখেন, গোড সিনেমার ট্রেলার যখন দেখেছি তখন আমার উইল স্মিথের একটা সিনেমার কথা মনে পড়েছে, আর সেটা হচ্ছে জিমিনি ম্যান। এবং জিমিনি ম্যান সিনেমায় কিন্তু উইল স্মিথের দুটি ক্যারেক্টার ছিল, বাবা ছেলে না ঠিক, কিন্তু ক্লোনের একটি ব্যাপার ছিল। যারা দেখেছেন তারা বলতে পারবেন। ট্রেলারটি আমার কাছে মনে হয় যে এত প্যাচগোজ ছিল না, কিন্তু আসলেই কি এই সিনেমাটি এতটাই নর্মাল হবে সেটাই কিন্তু আমার প্রশ্ন। কারণ এই ডিরেক্টর কিন্তু ওরকম না, সে প্যাচ খেলতে ওস্তাদ। কারণ এই সিনেমা দেখলে অনেকটা টাইগার জিন্দা হে বা হচ্ছে ওরকম একটি স্পাই থ্রিলার সিনেমায় মনে হচ্ছে। এখন দেখা যাক, বাকিটা হচ্ছে আমরা সিনেমা মুক্তি পেলেই বুঝতে পারবো। এবং এই সিনেমাটি সেপ্টেম্বরের 5 তারিখে মুক্তি পাবে। তো ট্রেলার বলবো যে গ্রেটেস্ট অফ অল টাইম। ট্রেলারটি হতাশ করেনি এবং বিজয় থালাপতির শেষ সিনেমা কিনা সেটাও বলা যাচ্ছে না, কারণ এই লোকটি একবার কিন্তু বলে দিয়েছে যে সে আর সিনেমায় নেই। তো আমার মনে হচ্ছে এটা বক্স অফিসে জাস্ট হচ্ছে ফাটিয়ে ফেলবে। এবং বিজয় থালাপতি তো স্ক্রিনে কেমন প্রেজেন্টেশন করতে পারে আমাদের আইডিয়া আছেই। এবং যেই পরিমাণ অ্যাকশন আছে, সিনেমার গতি যদি ঠিক থাকে, গল্প বলার ধরন যদি ঠিক থাকে, বক্স অফিসে এটা কামাল করবেই। এবং আরেকটি কথা হচ্ছে, বাংলাদেশে অনেক দিন হিন্দি সিনেমা মুক্তি পায় না। এবং গ্রেটেস্ট অফ অল টাইম এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে কিনা, অনন্য মামুন বা অ্যাকশন কাট এটা বাংলাদেশে আনবে কিনা, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো অনন্য মামুনের কাছে মানে কি বলবো, চাহিদা থাকবে সে যাতে এই সিনেমাটি যেভাবেই হোক বাংলাদেশে নিয়ে আসে এবং একই সময়ে মুক্তি দেয়। তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যে হলের যে এখন অবস্থা, সেই অবস্থাটাও একটু কাটিয়ে উঠতে পারতো। তো আমি বলবো যে বিজয় থালাপতির সিনেমা বক্স অফিসে ফাটিয়ে ফেলবে। এবং ট্রেলার হতাশ করেনি, ট্রেলার যথেষ্ট স্মার্ট হয়েছে। এবং যেভাবে ট্রেলারটি কাট দেওয়া হয়েছে আমি বলবো যে ফাটাফাটি, কারণ যেই পরিমাণ অ্যাকশন আছে মানে পয়সা উসুল সিনেমা হবে। তো এটাই ছিল আজকে বলার মতো। তো সবাই ভালো থাকবেন, টাটা।